বর্ম কি? অনেক দিন আগের যুদ্ধেও চামড়ার ব্যবহার করা হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না। তাই সেই পোশাককে বর্ম বলা হতো। আমাদের শরীরেও রয়েছে বর্ম। আমাদের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক। বর্ম যেমন বাইরের আঘাত থেকে শরীরকে বাঁচায়, আমাদের ত্বকও তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে। এই কারণে চামড়া বা ত্বককে আমাদের শরীরের বর্ম বলা হয়। চামড়া বা ত্বকের নিচে রয়েছে আমাদের শরীরের সবকিছু। চামড়ার নিচে মাংসপেশি, শিরা ধমনী রয়েছে। ত্বক এদের বাঁচায়। আমাদের শরীরের কোনো জায়গায় ছড়ে বা কেটে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। শিরা ধমনী দেখতে কেমন? শিরা ধমনী সব নলের মতো দেখতে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। চামড়ার নিচে ফুলে থাকা নলগুলো শিরা। ধমনী একটু ভেতরের দিকে থাকে। চামড়ার তৈরি বিভিন্ন জিনিস। চামড়া দিয়ে তৈরি কয়েকটি জিনিস হলো ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি। গন্ডারের চামড়া বেশ পুরু। আগেকার দিনে গন্ডারের চামড়া দিয়ে যুদ্ধের পোশাক, ঢাল বানানো হতো। চামড়ার ব্যবহার। একসময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো। যেমন পশুর চামড়া শুকিয়ে তার উপর মানুষ লিখত। চামড়া দিয়ে তৈরি পোশাক, জুতো ব্যবহার করত। জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে মানুষকে। একসময় মানুষ বুঝতে পারল যে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আছে। চামড়ার লোভে পশুরা তো মারা পড়ছেই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে। চামড়া কারখানার নোংরা পড়ে জল দূষিত হয়। চামড়া কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার মানুষকে কমাতে হয়েছে।